নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন মাঝে মধ্যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর সামনেই বর্ষাকাল। আর বর্ষাকালে বৃষ্টি হলে আমাদের সকলে একটু মুখরোচক কিছু খেতে, স্ন্যাক্স খেতে ইচ্ছা করে ইভিনিংয়ে। তো ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি একটি চটজলদি স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের কাছে সামনে তুলে ধরছি। তো এখানে আমি নিয়েছি এখানে সেদ্ধ আলু, আগে থাকতে ভেজে ক্রাশ করে রাখা বাদাম, গোলমরিচ গুঁড়ো, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। আর এখানে আমি আগে থাকতে রান্না করে রাখা লোটে মাছ ইউজ করব। আপনারা চাইলে অন্য কোনো মাছও ইউজ করতে পারেন। আর আমাদের অনেকের বাড়িতেই ছোট বাচ্চারা আছে যারা মাছ খেতে পছন্দ করে না, মাছ ঝোল বা মাছ ভাজা। তো তারা আবার ফিশ ফ্রাই বা ফিশ পকোড়া খেতে পছন্দ করে। তো তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো এখানে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা লঙ্কাটা স্কিপ করবেন। তো এখানে আমি শুধু বাঁধাকপি নিয়েছি। এখানে আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারেন, যেমন ক্যারেট, বিটরুট গ্রেট করে নিয়ে অ্যাড করতে পারেন। চলুন সব রেডি করে নিই। এখানে আমি আলুটা মেখে নিলাম। এবার একে একে আমি সব ভেজিটেবলসগুলো দিয়ে দেব। বাঁধাকপি কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ এবং আদা কুচি। এখানে নুনটা আপনাদের আন্দাজ মতন দেবেন, কারণ অলরেডি মাছটা যখন রান্না করেছি তখন সেটা নুন দিয়েই রান্না করেছি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবং বাদাম ক্রাশ করা। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে সামান্য পরিমাণে, হলুদ, এখানে আমি সুজি অ্যাড করব। কম বেশি সুজি সবার ঘরেই থাকে। চালের গুঁড়ো এক টেবিল স্পুন, এবার আমি মাছটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার সবগুলো ভালোভাবে মেখে নেব। এবার সবগুলোকে একটু শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের শেপ দিয়ে নেবেন। আমি এইভাবে শেপ দিচ্ছি। তারপর ব্রেড ক্রামে একটু হালকা হাতে ঘুরিয়ে নেবেন, একটু সব দিকটা ভালো করে লাগিয়ে নেবেন। একবার একটু এরকম প্রেস করে নেবেন যাতে ব্রেড ক্রামটা ভালোভাবে বসে যায়। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমার সব
শেপগুলো তো শেপে তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 2 রকম শেপ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। এখানে তেল গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেলে আমরা একে একে সবগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের তেল গরম হয়ে গেছে। এবার একে একে সবগুলো আমরা ছেড়ে দেবো। এবার সবগুলোকে মিডিয়াম টু একদম আঁচ কম রেখে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমার 1 পিঠ করে ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আবার অপর পিঠটাও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে সবকটি একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে। এটাকে আমি এখন কাসুন্দ আর টমেটো কেচাপের সাথে সার্ভ করব। তো আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব দারুণ হয়, খুব টেস্টি হয় খেতে। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো 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 আজকের জন্য এতটুকুই। নেক্সট দেখা হচ্ছে পরের একটি ব্লগে। তো আজকের জন্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি কমেন্টে জানাবেন আপনারা আর কী ধরনের রেসিপি জানতে চান। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো নমস্কার।